Hello everyone, this is Mithathon and welcome to my another new vlog. Guys, আমি আজকে অনেক বেশি এক্সাইটেড। আমি জানি আপনারাও আমার মতন অনেক বেশি এক্সাইটেড আমার গিফটগুলো দেখার জন্য। সো এখন হচ্ছে গিয়ে আমি গিফটগুলো আনবক্সিং করব আর প্রচুর টায়ার্ডনেসের কারণে ইতি আজকে রেস্টে ও প্রায় ঘুমায় গেছে। তো দ্যাটস ওয়াই আসলে আমার একাই এই ব্লগটা করতে হবে। সো দেখি কে কোন গিফট দিয়েছে এবং কোন গিফটটা কেমন সেটা আনবক্স করি। ফার্স্টে কোনটা দিয়ে শুরু করব কিছুই তো বুঝতেছি না, এতগুলা গিফট। আচ্ছা, ফার্স্টে সবচেয়ে ছোট জিনিস দিয়ে শুরু করি। এই যে দেখেন কত ছোট্ট একটি গিফট। দেখি এটা হচ্ছে আমার ভাই জাবির দিয়েছে। তো দেখি ভাই আমার জন্য কি এনেছে। ওয়াও, অনেকদিন পর বার্থডে গিফট আনবক্সিং। এই ঘড়ি মনে হচ্ছে, আমি ঠিক গেস করেছিলাম। দেখি কি ঘড়িটা দিয়েছে। এখানেও কস্টিপ, জলদি জলদি দেখতে চাচ্ছি। আর এখন দেখেন কতগুলা কস্টিপ এখানে। ও মাই গড, আমি ভুল ভেবেছিলাম। এখানে হচ্ছে গিয়ে ওমেগার একটি ঘড়ি আছে এবং সাথে হচ্ছে গিয়ে সুন্দর একটি রিংও আছে। থ্যাংক ইউ বড় ভাই, অনেক সুন্দর হয়েছে গিফটটা। থ্যাংক ইউ সো মাচ। দেখি পড়ি। ও মাই গড, কত সুন্দর একটি রিং। বড় ভাই আমাকে জামাই জামাই একটি ঘড়ি দিয়েছে, মনে করছে যে আমি বিয়ে বিয়ে করে ফেলছি, দ্যাটস ওয়াই। থ্যাংক ইউ সো মাচ, অনেক সুন্দর হয়েছে বড় ভাই। সো এভরিওয়ান, এখন হচ্ছে গিয়ে আমার বাবার গিফটটা আনবক্সিং করব এন্ড দেখি বাবা আমাকে কি দিয়েছে। আগে ভিতর থেকে ও মাই গড, ও মাই গড, 1 মিলিয়ন এডিশন পারফিউম। অনেক সুন্দর একটি পারফিউম দিয়েছে আমার আব্বু। আব্বু জানে যে আমি পারফিউম খুবই লাইক করি, সো দ্যাটস ওয়াই হয়তো বা পারফিউম দিয়েছে। দেখি আনবক্সিং করি পারফিউমটা কেমন দেখি। ও মাই গড, থ্যাংক ইউ আব্বু। স্মেল এইখানেই চলে আসছে। এই দেখেন গাইস, এইটা কি? ও মাই গড, স্বর্ণের যে ইটা পাওয়া যায়, বারটা পাওয়া যায়, ওই বার দেখি। গাইস, এত সুন্দর স্মেল, জাস্ট ওয়াও। থ্যাংক ইউ। সো এভরিওয়ান, এখন হচ্ছে নেক্সট গিফট আনবক্সিং করব। তার আগে বলে ফেলি, আব্বুর এবং জাবিরের গিফটটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। থ্যাংক ইউ দুজনকে। সো এখন হচ্ছে আরেকটা গিফট আনবক্সিং করি। এইটা মনে হয় আমার একটা ছোট ভাই দিয়েছে, নাম হচ্ছে তাজ। সো দেখি এটা খুলি। গাইজ, আমি কিচ্ছু খুলি নাই, আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম এতদিন। তো ও অনেক সুন্দর একটি গেঞ্জি দিয়েছে। থ্যাংক ইউ তাজ, এত সুন্দর একটি গেঞ্জি গিফট করার জন্য। আর আমার ফেভারিট কালার, তাজ জানতো যে আমি ব্লু কালার অনেক বেশি পছন্দ করি। সো তাজ হচ্ছে গিয়ে আমাকে সুন্দর একটি গিফট দেয়। থ্যাংক ইউ। এটা আমি অলওয়েজ বাসায় পরে ফেলবো, কারণ এই গেঞ্জিটা খুব সফট লাগতেছে। সো এখন হচ্ছে গিয়ে নেক্সট গিফট আনবক্সিং করব। তো দেখি পিউ ভাবি, নিজম ভাই এবং সিয়াম আমার জন্য কি এনেছে। ওয়াও, দেখেন গাইস কত সুন্দর দুইটা ওল্ড মানি শার্ট এনেছে, একটা ব্লু এবং একটা হচ্ছে হোয়াইট। দেখি একটা আনবক্সিং করি। ওয়াও, দেখেন গাইস কত সুন্দর একটি শার্ট। থ্যাংক ইউ ভাবি এবং ভাইয়া আমাকে এত সুন্দর একটি গিফট করার জন্য। অনেক ভালো লেগেছে এবং এটাও ঠিক সেমই। তো আই হোপ সো সেমই হবে, তাই আর না খুলি, এটা এভাবেই রেখে দেই।
আর এই শার্টটা আমি অনেক দিন ধরে খুঁজতেছিলাম যে এরকম একটা শার্ট আমি কই থেকে পাবো। ফাইনালি আমার ভাই এবং ভাবি নিয়ে আসলো। যাই হোক, এখন হচ্ছে নেক্সট গিফটে যাই। এটা কি করছে? এটা তাহরিমের কাজ না? দেখি গাইস, সার্ত থেকে আমার বড় ভাই কি এনেছে আমার জন্য। ওয়াও গাইস, জাস্ট লুক এট দিস প্রিমিয়ামনেস। আমি আপনাদের দেখাই একটু ভালো করে যে লাইক প্যাকেজিংটা কতটা প্রিমিয়াম। অ্যান্ড এই যে গাইস দেখেন, অনেক রিচ টাইপের একটি শার্ট এনেছে যেটা কিনা বিচে পরা যায়। অ্যান্ড শার্টটা দেখেন, জাস্ট মানে জোস জোস বলতে গেলে জোস। এরকম একটা শার্ট আমার ড্রিম ছিল। আমি ভেবেছিলাম যে কিছুদিন যাবত এই শার্টটা এসেছিল, তো আমি ভেবেছিলাম যে কিনবো। তো আমি যেটা ভাবছি আমার বড় ভাই ঠিক সেম শার্টটাই আমার জন্য নিয়ে আসছে। থ্যাংক ইউ তাহরিম, এত সুন্দর একটি শার্ট দেওয়ার জন্য। আর ও আমার পছন্দ বোঝে, দ্যাটস ওয়াই ও আর কি এই শার্টটা নিয়ে আসছে। আই থিঙ্ক এই শার্টটা একদম পারফেক্ট হয়ে যাবে আমার। সো এখন হচ্ছে গিয়ে নেক্সট গিফট আনবক্সিং করি, চলেন। নেক্সট গিফটও হচ্ছে গিয়ে শার্ট। আর এই শার্টটা হচ্ছে আমাকে দিয়েছে রুমি আপু এবং ফিরোজ ভাইয়া, দুইটা শার্ট দিয়েছে, এর ভিতরে এটা হচ্ছে একটা। সো দেখি কি শার্ট। ও মাই গড, এত সুন্দর একটি শার্ট দিয়েছে ভাইয়া এবং রুমি আপু। জাস্ট লুক এট দিস। খুবই ওল্ড মানি টাইপের একটি শার্ট, যেগুলো আমি পছন্দ করি। সো এই শার্টটাও ভালো লেগেছে। এবং দেখি ফিরোজ ভাই কোন শার্টটা দিয়েছে। এত শার্ট, এত গিফট রাখবো কোথায় বলেন? ওয়াও, এইটাও দেখি ওল্ড মানি শার্ট। আরে সবাই দেখি আমার পছন্দ বুঝে ফেলছে। এই যে গাইস দেখেন কত সুন্দর একটি শার্ট। ওয়াও, অনেক সুন্দর হয়েছে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া এবং আপু এত সুন্দর একটি শার্ট দেওয়ার জন্য। সো নেক্সট গিফটে যাই। এই গিফটটা হচ্ছে আমাকে রিনাপু দিয়েছে। সো দেখি কি আছে এটার ভিতরে। ওয়াও, কতগুলা টাকা দেখছেন? ও মাই গড, থ্যাংক ইউ। এই টাকা দিয়ে আমি কিছু কিনে ফেলবো, এগুলো আমি রাখবো না আমার কাছে। সো থ্যাংক ইউ সো মাচ। আরও আছে এখানে হচ্ছে ইসরাত সুগার আপু। ইসরাত আপু, সে আমাকে আমার বার্থডেতে গিফট করেছে। অ্যান্ড দেখেন গাইস, সেও আমাকে মানি দিয়েছে। হয়তো বা তারা কনফিউজ ছিল যে আমাকে কি দিবে চিন্তা করতেছিল। তো ফাইনালি সে খাম করে আমাকে দিয়ে দিল আমার গিফট। থ্যাংক ইউ। অ্যান্ড এটা হচ্ছে গিয়ে ওমেন্স কেয়ার আপু। ওমেন্স কেয়ারের হচ্ছে অরিন আপু। তো অরিন আপু দেখি কি দিয়েছে। অরিন আপুও আমাকে মানি দিয়েছে গাইস। তারা হয়তো বা খুব বেশি কনফিউজ ছিল যে আমাকে কি দিবে, তো দ্যাটস হচ্ছে গিয়ে তারা এই জিনিসটা দিয়েছে। তো এই জিনিস দিয়ে আমি কিছু কিনে ফেলবো। এটা আমি আমার কাছে রাখবো না, কারণ আমার ক্যাশ রাখার মানে গিফটের জিনিস ক্যাশ রাখতে ভাল লাগে না। সো দ্যাটস ওয়াই আমি এটা দিয়ে কিছু কিনবো, সেটা একটা ব্লগে দেখিয়ে দিব। টেনটেনা, দেখেন কে এসেছে। ইতি চলে আসছে, কারণ এটা পরের দিন। ইতি আজকে সুস্থ হয়ে গেছে। আর ইতির গিফটটা আসলে আমি একা আনবক্সিং করেছিলাম, বাট এটা আমি একা আনবক্সিং করতে চাই নাই। আমি হচ্ছে তার সাথেই এই জিনিসটা আপনাদেরকে শেয়ার করতে চেয়েছি। আচ্ছা, আগে কি এটা আনবক্সিং করব না? না 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 না, এটা অনেক স্পেশাল, এটা পরে আনবক্সিং করব। আচ্ছা। আর আরেকটা জিনিস, সানজিদার এই গিফটটা হচ্ছে কি আমি ভুলে যেখানে অনুষ্ঠান করেছি ওইখানে রেখে আসছিলাম। এই গিফটটা আমি আনবক্সিং করতে পারি না বা দেখতে পাই না এটার ভিতর কি আছে। এন্ড সানজিদা অনেক কি করে বলছে যে না 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 এটা নাই ওইটা নাই। সো দেখি এখন আনবক্সিং করি। আর সাথে দুইটা গিফট আছে। এই দুইটা গিফটও কালকে হচ্ছে গিয়ে আমাদের ভাইয়া গিফট করেছিল। কি আছে কি মনে হয়? আমি তো জানি কি আছে, কারণ আমাকে বলছিল। আর গাইস, আপনাদেরকে আরেকটা কথা বলি, আমি ওর প্রতিটা গিফট নিয়ে বলি যে আমাকে দিয়ে দাও, আমাকে দিয়ে দাও। এটা কি আসলে পসিবল? যার বার্থডে গিফট তারই তো থাকবে।
আমি তো সেটা বলি মজা করার জন্য, আর আমার ভাল লাগে ভাই একটু আল্লাদি করতে। আমি যেটা গেস করছি ওইটাই। দেখি না, গ্রেট। আমি যেটা গেস করছি ওইটাই। গাইজ আমি এটা জানতাম যে কি গিফট, কারণ সানজিদা কিন্তু আমার থেকে সাজেশন নিয়েছিল। খুলবো? তুমি হ্যাঁ খুলো। দেখি খুলি। নাইকি এয়ার। Wow! দেখেন কত সুন্দর একটি স্নিকার্স দিয়েছে সঞ্জিদা। বাট সঞ্জিদা ব্যাডলি তোমার স্নিকার্স গুলা নষ্ট হয়ে যাবে, আমি যেহেতু বাইক চালাই। বাংলাদেশে হ্যাঁ, পরে আসলে পরবা। এগুলো পরাই যায় না। ওকে, থ্যাংক সুন্দর ইউ। সুন্দর হয়েছে। সুন্দর হয়েছে অনেক। তো এখন হচ্ছে গিয়ে রাকিব ভাই এবং অন্তরাপুর গিফটটা দেখাই। এটা একবার দেখাইছি, তারপরে আবার দেখাই। এটা হচ্ছে রাকিব ভাই আমার জন্য কানাডা থেকে নিয়ে আসছে নিউ ব্যালেন্সের অরিজিনাল স্নিকার্স। এটা অনেক সুন্দর, তুমি এটা বাইরের দেশে গেলে পড়তে পারবে। এটা বাংলাদেশে পড়লে এটা শেড হোয়াইট কালার যেহেতু, এটা বাইরের দেশে নিয়ে যেতে হবে, and ওইখানে গেলে আসলে জুতো অনেক ভালো থাকে। যে সত্যি কথা, আমি যতগুলো স্নিকার্স নিয়ে গেছিলাম সবগুলো স্নিকার্স অনেক বেশি ভালো ছিল। তো এখন আমারটা না, লাস্টে। এটা এখানে রাখি। এটা হচ্ছে আপু দিয়েছিল, এটাও দেখানো হয় না আমার এই গিফটের ব্লগে। এন্ড আপু হচ্ছে গিয়ে আমাকে অনেক সুন্দর একটি ওয়াচ দেয়, যেটা আমি আগে আনবক্সিং করি, তারপর আপনাদের জন্য Wow! আবার দেখাই। না না, এইভাবেই দেখো। এই যে এই যে আপনারা watchটা। দেখেন, সুন্দর আছে অনেক। সিলভার, গোল্ডেন এন্ড ব্লু এর একটা কম্বিনেশন, সুন্দর। অনেক সুন্দর। সো এই ওয়াচটা ওল্ড মানি আউটফিটের সাথে অনেক বেশি যাবে, এন্ড আমার এখন খুব এটা? পছন্দ হয়েছে। হ্যাঁ এটা আমার নেলস নাই, নাহলে সুন্দর এইটা। যদিও এটা একবার আনবক্সিং করেছি অনুষ্ঠানে, তারপরও ভিতরেরটা আনবক্সিং করে এখনো না, ওপেন তুমি করে করো। দেখি নেই। আচ্ছা, এটা আনবক্সিং করার আগে আমি কিছু কথা বলি। বলো। তালহার এটা নেওয়ার ইচ্ছা ছিল প্রায় 5-6 মাসেরও বেশি। 6 মাস হবে। ও যখন আমরা বাইরের দেশে গেছিলাম তখনই বলতেছিল এটা কিনবো এটা কিনবো। সো আমি যখন দেখছি এটা ওর অনেক পছন্দের একটা গিফট, এন্ড এটা মোটামুটি ভালো এক্সপেন্সিভ। সো আমি ভাবছিলাম তখন থেকে, যেহেতু আমাদের বিয়ের পর ফার্স্ট বার্থডে, তো ভাবছিলাম ওকে এটাই গিফট করব। সো এর জন্য আমি ওকে কিনতে দিতেছিলাম না, এটা অনেকবার কিনতে চাইছে বাট ওকে কিনতে দিতেছিলাম না। তো এর জন্য আমি ওর বার্থডেতে গিফট করছি, এন্ড এটা বাংলাদেশে খুব কম জায়গায় অ্যাভেলেবল আছে। দ্যাটস আমি রাকিব ভাই যখন কানাডাতে গেছিল ভাইয়াকেও বলছিলাম যে ভাই আপনি কোনোভাবে ম্যানেজ করে দিতে পারবেন কিনা, বাট কানাডাতেও খুব কম জায়গায় অ্যাভেলেবল এন্ড প্রাইসও অনেক বেশি। আর So হ্যাঁ, then- প্রায় প্রত্যেকটা ইনফ্লুয়েন্সারের কাছেই একটা করে আছে যারা বড় বড় ইনফ্লুয়েন্সার। দেন হচ্ছে গিয়ে বাংলাদেশ থেকেই আমি এটা ম্যানেজ করি ওর একটা মামাতো ভাইয়ের মাধ্যমে, উনি আমাকে এটা ম্যানেজ করে দিয়েছে। সো আমি তো অনেক হ্যাপি এটা পেয়ে। আমি খুব টেনশনে ছিলাম যে কি করব না করব, লাস্ট মোমেন্টে কিভাবে কি করব। আর আমার আর- বউটা কত সুন্দর একটা গিফট দিয়েছে আমাকে। গাইস এটা তার আমাদের বিয়ের পর তার ফার্স্ট বার্থডে, একটু স্পেশাল না করলে হয়? আপনারা কে কে এটা চিনেন নাকি জানি না, যারা চিনো তারা জানো। আর এটা তার খুব পছন্দ, তো তার বার্থডেতে তো তার পছন্দের গিফট না দিলে হয় না। তো চলো এটা আনবক্সিং করি। আনবক্সিং এন্ড করব। এটার জন্য প্রায় আমি 1 মাস কষ্ট করছি, এখানে সেখানে খুঁজছি, দেন লাস্টলি পাইছি। তুমি এটা নেওয়ার চিন্তা ভাবনা কেমনে করছিল বলো তো? তুমি এটা বুঝলা কেমনে যে আমি এটা কিনবো? কারণ আমি দেখতেছিলাম তুমি অলওয়েজ এটার ভিডিওস দেখো, সো দ্যাটস ওয়াই। কত সুন্দর একটি প্যাকিং করা। তো রিবনটা খুলি, তুমি এক পাশ খুলো। এন্ড ওপেন কর। ব্যাটারি লাগানো না? হুম। রেডি। চলো আমরা ছবি তুলি। Selfie এটাই তুলি করো, একটা? হ্যাঁ। দেখি একটা সেলফি তুলে কেমন আসে নাকি? হুম। ও এটা অ্যাড করে দিও ব্লগে। আর আমরা চাইলে ভ্লগসও করতে পারবো। তোমার পছন্দ হয়েছে গিফটটা? অনেক সুন্দর একটি গিফট আর অনেক স্পেশাল একটি গিফট। আর আমি ও অনেক হ্যাপি, সে হ্যাপি তো আমি হ্যাপি, মানে আমার গিফটটা দিয়ে আমি স্যাটিসফাই। আমি বুঝতেও পারিনি ও এরকম একটা গিফট আমার জন্য দিবে। তো আর এই যে দেখেন এখানে ছবিটা কত কিউট, অনেক সুন্দর। অ্যাস্থেটিক আর- পিকচার তোলার জন্য আর কি, সে তো খুব পছন্দ করে। অ্যাস্থেটিক শুধু পিকচার্স না, আমি এটা দিয়ে ব্লগ করার চিন্তা ভাবনা করতেছি।
তো দেখি তো সামনে তোমার একটা কি ছবি করতে দিলে পারি। আমি এই ইটা ফ্ল্যাশটা অন করে নাও। এই যে দেখেন গাইস, মাই গড, কি ফ্ল্যাশ দেয়, আমার চোখ অনেক জ্বলে গেছে। সুন্দর একটা ছবি। ওয়াও। এখন আমরা এটা অফ করে দিব। পারি এটা না। কিভাবে ধরবা? ধরে থাক ভাই, এটা ভাই একবার ভেঙে গেলে শেষ, তুমি রাখো এটা। আচ্ছা যাই হোক, তো এখন তার এই গিফটটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে বিকজ অফ দাম ডাজন্ট ম্যাটার। ও যদি আমাকে অনেক গাইস ও ছোট তো জিনিসও দিত ও তো আমি বিলিভই তারপর ওটাতেই খুশি থাকতাম। তাহলে বিলিভই করতে পারতেছিল না যে আমি ওকে এইটা দিছেন, সে এত হ্যাপি মাশাআল্লাহ। সো অনেকেই দেখলাম তালহার লাস্ট ব্লগ দেখে কমেন্ট করছে, মানে অনেকেই না, দুই একজন আর কি, যারা আর কি এই ব্র্যান্ডটা চেনে, স্ক্যান্ডেল, তারা কমেন্ট করছে তালহা অনেক কি গিফট দিল রাকিব ভাইকে অ্যানিভার্সারিতে। ফার্স্ট অফ অল, অ্যানিভার্সারিতে পারফিউম ছাড়া বা ওয়াচ ছাড়া, এই টাইপের গিফট ছাড়া কি গিফট দেয়? অ্যান্ড সেকেন্ডলি, যারা স্ক্যান্ডেল ব্র্যান্ড ছিল না তারাই হচ্ছে গিয়ে কমেন্ট করছে যে বলে না বাঙালি। যাই হোক, এটা হচ্ছে কি 50 ml, মানে রাকিব ভাইকে যেটা দিচ্ছে এটা তার থেকে ছোট সাইজ, এটার প্রাইসই 9000 প্লাস। তাহলে ওইটা যদি 100 ml হয়ে থাকে, মানে এটার থেকে বড় সাইজ হয়ে থাকে, তাহলে ওইটার প্রাইস কত হতে পারে? যাই হোক, যারা ব্র্যান্ড চিনো বা পারফিউম চিনো তাদেরকে তো আর বলতে হবে না, যে এই কমেন্টটা করছিল তাকে বললাম। আর প্রাইস কত এটা আমি না বলি, কারণ এটা গিফট। সো আপনাদের এত মাথা ব্যথা কেন আমি জানি না, আগে জানবেন জিনিসটার সম্পর্কে, তারপরে যে কথা বলবেন। যেহেতু পারফিউমটা দেখতে সুন্দর, এটা একটা ব্র্যান্ড আছে, অফকোর্স এটার একটা প্রাইসও আছে, এটা কোনো হেট না, জাস্ট যে কমেন্টটা করেছেন তার জন্য বললাম। আমি আপনাদেরকে একদমই চিনাই দেই, জেন পার্লার ছবিটা বসাই দিও, দেখেন, স্ক্যান্ডাল পারফিউম, ঠিক আছে, জেন পার্লার। তো জেন পার্লার সবগুলো পারফিউমই অনেক বেশি ফেমাস, তার ভিতর ফেমাস একটা ব্র্যান্ডের নাম হচ্ছে স্ক্যান্ডাল। তো এটার ছোটটা আসলে আমি নিয়েছিলাম, এটা ছোটটা নিয়ে আমি খুব স্যাটিসফাইড এন্ড খুব বেশি ভালো লাগছে আমার, দ্যাটস ওয়াই আমি নিছি। এটার স্মেলটাও সুন্দর এন্ড ওটার স্মেল এটার থেকেও বেশি সুন্দর। আমি নিছি 50 ml। গিফট তো গিফট ভাই, 1 টাকা হোক 2 টাকা হোক, আপনাদের এত মাথা ব্যথা তাহলে কি বলবো। যাই হোক, যে কমেন্টটা করছো, না আমার রাগ করার রিজন আছে, সে কমেন্ট করছে তালহা কিপটা। তালহা কিপটা হইলে আপনি কি ভাই, আপনি তো ওই ব্র্যান্ড নেমই চিনেন না। আমার এই ব্লগটা কার কার ভালো লেগেছে সবাই কমেন্ট বক্সে জানান এন্ড সবাই আমাকে একটা সাবস্ক্রাইব করে দেন গিফট উপলক্ষে, আমার বার্থডে গিফট উপলক্ষে। আর সবাইকে থ্যাংক ইউ আমাকে এত সুন্দর সুন্দর গিফট দেওয়ার জন্য। আর এই ব্লগটা এই পর্যন্তই, আজকে আর বাড়াচ্ছি না, কারণ গিফটের ব্লগ অলরেডি মনে হয় আপনারা বোরিং হয়ে যাচ্ছেন। সো এভরিওয়ান, আমি একা একা ব্লগটা করলাম, আমার ব্লগটা কেমন লেগেছে সবাই জানাবেন কমেন্ট বক্সে, আর গিফটগুলো কেমন লেগেছে জানাবেন, আর আমাকে সাপোর্ট করবেন বেশি বেশি, কারণ এখন থেকে রেগুলার ব্লগ আপলোড হবে আমার ইউটিউব চ্যানেলে। সো এভরিওয়ান, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।